হ্যালো সবাইকে, আমার সব বন্ধুদের জানাই শুভ সন্ধ্যা। আজ বানাবো সুজির হালুয়া একটু অন্যরকমভাবে। আজ আমি যেভাবে তৈরি করব সেভাবে তৈরি করলে কিন্তু সুজির হালুয়াটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু শক্ত হয়ে যাবে না। প্রথমেই এখানে কি কি আমি নিয়ে নিচ্ছি একটু দেখে নাও। প্রথমেই নিলাম সুজি, তারপরে ঘি, আর নেব দুধ। এখানে যে কোনো দুধ ব্যবহার করতে পারো। আর নেব চিনি। প্রথমেই যেটা করব সেটা, কড়াইটা কিন্তু সামান্য গরম হয়ে এলেই কড়াইতে কিন্তু বেশ অনেকটা পরিমাণে দিয়ে দেব ঘি। একটা গোল বাটির হাতাতে 1 বাটি ফুল করে কিন্তু আমি এখানে ঘি দিয়ে দিলাম। সুজিটা যে যতটুকু নেবে সেই পরিমাণেই কিন্তু দেবে। আমার সামান্য পরিমাণে সুজিটা ছিল, তাই ঘিটাও কিন্তু আমি সেরকম দিয়ে দিলাম। যতটুকু সুজি নিয়েছি আমি কিন্তু তার অর্ধেক ঘি নিয়েছি। এবারে এটা কিন্তু বেশ ভালো করে আমি একটু ঘিয়ের সাথে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, ঘি আর সুজিটা যাতে মিলেমিশে খুব সুন্দর হয়ে যায় ততটুকুই কিন্তু ভেজে নেব। একটু সামান্য কালার চেঞ্জ হবে, খুব বেশি কালার চেঞ্জ হওয়ার কিন্তু একদমই দরকার নেই। সামান্য, এই দেখো দেখতেই পাচ্ছ কেমন কালার চেঞ্জ হয়েছে একটুখানি। তারপরেই কিন্তু আমি দিয়ে দেব দুধ। এখানে কিন্তু যে বাটির আমি সুজি দিয়েছিলাম 1 বাটি সুজি, সেই বাটিরই 3 বাটি পরিমাণ এখানে কিন্তু দুধটা আছে। এটা তোমরা দুধের বদলে জল দিয়েও করতে পারো, আর পুরোটাই দুধ দিয়ে করতে পারো। আমি 3 বাটি দিলাম এখানে দুধ, আর তারপরে কিন্তু এই বাটিরই 1 বাটি, এই দেখো 1 বাটি পরিমাণ আমি দিয়ে দেব জল। 1 বাটি সুজিতে মোট 4 বাটি কিন্তু দুধ গেল। পুরোটাই দুধ দিয়ে করতে পারো, তবে আমি 1 বাটি জল দিলাম কারণ এটা অনেকটাই পরিমাণে টেনে যাবে। 1 বাটি তার থেকেও বেশি কিন্তু এটা দুধটা টেনে যাবে। আর এখানে আমি একটুখানি সামান্য ফুড কালার দিচ্ছি, যাতে কালারটা একটুখানি চেঞ্জ হয়। খুবই সামান্য জলের সাথে মিশিয়ে কিন্তু 1 চিমটি বলতে পারো দিয়েছি। এখানে তোমরা কেশর যেটা হয় সেটাও দুধের সাথে মিশিয়ে কিন্তু ব্যবহার করতে পারো, সেটাও কিন্তু বেশ ভালো হবে। আর তারপর এটা একটু সুজিটা ফুটবে বেশ কিছুক্ষণ সময়, সেটাকে নাড়তে থাকতে হবে। নাড়াচাড়াটা বন্ধ করলেই কিন্তু সুজিটা নিচ থেকে লেগে যাওয়ার ভয় থাকবে। এই পর্যায়ে এসে দিয়ে দেব কিন্তু আমি চিনি। এখানে আমি 1 বাটি পরিমাণ চিনি দিয়েছি, আর তারপরে কিন্তু আমি আরও 1 বাটি চিনি দিয়েছিলাম, সেটা কিন্তু দেখানো হয়নি। চিনিটা দিলাম, ওদিকে চিনিটা মেল্ট হতে থাক, ততক্ষণে এপাশে একটা কাজ আমি করে নেব। সেটা হলো একটু সামান্য ঘি গরম করে নেব। সামান্য নয়, বেশ অনেকটাই পরিমাণ দিয়েছি, এখানে আরও বেশি তোমরা দিতে পারো। আর এর মধ্যে কিন্তু কাজু, কিশমিশ আর বাদাম, এই 3টে জিনিস কিন্তু আমি একটুখানি ঘিয়ের মধ্যে রোস্ট করে নেব। আর এভাবেও দিয়ে দেওয়া যায়, কিন্তু এভাবে ঘিয়ের মধ্যে একটু ফ্রাই করে দিলে কিন্তু বেশ ভালো একটা ফ্লেভার হবে, আর ওগুলো মুখেও কিন্তু বেশ ভালো লাগবে। এবারে এটা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের আজকের সুজির হালুয়া বা সুজি রান্না, যেটাই বলো। এই দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে, আর এটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হবে না, ঠিক এই রকমই থাকবে। তোমরা দেখে নাও, এটা অনেকটাই ঠান্ডা হওয়ার পর কিন্তু দেখে নাও শক্ত হবে না, কিন্তু যতটুকু নরম দেখতে পাচ্ছ ঠিক ততটুকুই থাকবে। কেমন লাগলো বন্ধুরা আমার আজকের ভিডিও, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। বাই।